গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা অ্যাপ। তো আমি সন্দীপ ধারা, তোমাদের ইংলিশ টিচার। আজকে আমরা ইডিয়মস নিয়ে আলোচনা করব। ওকে, তো ডাব্লিউবিসিএস বা এসএসসির ক্ষেত্রে যে ইডিয়মসগুলো আমাদেরকে পড়তে হয়, তো সেগুলো নিয়ে আমরা আজকের আমাদের ক্লাসটাকে সাজিয়েছি। তো ইডিয়মস শুরু করবার আগে আমরা জেনে নেব যে ইডিয়মস জিনিসটা আসলে কী। তোমরা যারা ক্লাস করেছো আগে তারা অবশ্যই জানো যে ইডিয়মস হচ্ছে কি একটা ফ্রেজ, অনেকগুলো ওয়ার্ড দিয়ে তৈরি, যেখানে তার প্রত্যেকটা ওয়ার্ড ধরে যদি আমরা মিনিং খুঁজে বার করার চেষ্টা করি তাহলে সেই মিনিংটা আলাদা হয়। ওই পার্টিকুলার ফ্রেজটার একটা মিনিং আছে, যেটাকেই আমাদেরকে জেনে নিতে হবে। ঠিক আছে, চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। ওকে, ক্লাস শুরু করবার আগে কতগুলো জিনিস বলে দিই। দেখো, এই যে রাইস স্মার্ট বাংলা অ্যাপ, সেখানে তোমাদের কেন এই অ্যাপটাকে বেশি করে রাখা দরকার তোমাদের মোবাইলে বা ল্যাপটপে, কারণ দেখো এই ক্লাস তোমাদেরকে কি কি দিচ্ছে। দেখো, প্রথমত হচ্ছে কি গভর্নমেন্ট এক্সাম সম্পর্কে অ্যালার্ট দিচ্ছে, কোন সময় কি কি এক্সামস আসছে সেগুলো তোমরা সবসময়তেই আপডেট পাবে। আর কি ডেমো ক্লাসেস রয়েছে, সাফিসিয়েন্ট ডেমো ক্লাসেস রয়েছে। এছাড়াও রয়েছে কি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা এক্সামসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্স মাথায় রাখতে হবে সবসময়তেই, তার জন্য কি দরকার, রাইস স্মার্ট বাংলা অ্যাপ। এছাড়া আর কি রয়েছে 500 আওয়ার্স লাইভ অনলাইন ক্লাসেস, 500 ঘন্টার বেশি লাইভ অনলাইন ক্লাস। আর কি রয়েছে না 100+ আওয়ার্স এইচডি রেকর্ডেড ভিডিও, যে কোনো সময় তোমরা দেখতে পারবে যদি তোমাদের কাছে অ্যাপটা ডাউনলোড করা থাকে এবং ইনস্টল করা থাকে। ওকে, এছাড়া কি রয়েছে মক টেস্ট রয়েছে, স্টাডি মেটেরিয়ালস রয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাপের রেটিংটা দেখলেই বুঝতে পারবে 4.5 স্টার রেটিং। ওকে, তাহলে পড়াশোনার জন্য কোনটা দরকার, গুগল প্লেতে যাবে, কি করবে, রাইস স্মার্ট অ্যাপ। ঠিক আছে, চলো ক্লাস শুরু করে দেওয়া যাক। দেখো, ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে কি নোজি পার্কার। ওকে, এবার এই নোজি পার্কার এটা একটা ইডিয়ম। এর ক্ষেত্রে দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। আমাদেরকে এই 4টে অপশানের মানে তো জানতেই হবে, প্লাস নোজি পার্কার এই পার্টিকুলার ইডিয়মটার মানে কি সেটাকে আগে জানতে হবে। ইডিয়মসের ক্ষেত্রে কখনো কখনো ইম্পর্টেন্ট কী হয়ে দাঁড়ায় যে ইডিয়মটার অরিজিন কী, ইডিয়মটা কোথা থেকে এসেছে, এইটা যদি আমরা জেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে জেনে নেওয়াটা খুব সহজ যে তার 4টে অপশানের মধ্যে কোনটা ঠিক হবে। ওকে, দেখো এই যে আমরা বলছি নোজি পার্কার, এই নোজি পার্কার, এই পার্কারটা অ্যাকচুয়ালি কে? পার্কার হচ্ছে কে একজন ক্যারেক্টার যার নাম কি ম্যাথিউ পার্কার। এই ম্যাথিউ পার্কার কে? ম্যাথিউ পার্কার হচ্ছে ক্যান্টারবেরির আর্চ বিশপ। ওকে, তো তার একটা খুব বাজে অভ্যাস ছিল যে প্রত্যেকের সম্পর্কে খবর নেওয়ার, মানে প্রত্যেকের ব্যাপার সম্পর্কে তার একটা কিউরিওসিটি ছিল। কাজেই যার মধ্যে কিউরিওসিটি আছে তাকে আমরা এই 4টে অপশানের মধ্যে দেখো কোনটাকে বলতে পারি, ভালো করে দেখো কি আছে, ইম্পার্শিয়াল। ইম্পার্শিয়াল মানে কি যে বায়াসড নয়, ওকে, যে নিরপেক্ষ। তারপরে দেখো ইনকুইজিটিভ পার্সন। ইনকুইজিটিভ পার্সন কাকে বলবো, যার অন্য ব্যাপার সম্পর্কে বা অন্য যে কোনো ব্যক্তির কিছু ব্যাপার সম্পর্কে যার একটা কিউরিওসিটি আছে। ওকে, তারপরে দেখো গেছে ফ্রেল। ফ্রেল মানে কি যেটা খুব সহজেই ভেঙে যায়, ভঙ্গুর। ওকে, সেক্ষেত্রে আমরা একটা সিনোনিম লিখতে পারি কি এর ক্ষেত্রে, ব্রিটিল। তোমরা যারা সিনোনিম অ্যান্টোনিম পড়ছো তাদের ক্ষেত্রে এটাও জেনে রাখা দরকার কি কোন পার্টিকুলার ওয়ার্ডের কী কী সিনোনিম বা অ্যান্টোনিম হয়। ওকে, তাহলে এখানে পাচ্ছ কি ব্রিটিল। আর একটা কী রয়েছে বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট কী অর্থে, যে মানুষের উপকার করে। ওকে, তাহলে এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এর ক্ষেত্রে আমরা লিখতে পারি অলট্রুইস্টিক। ওকে, তাহলে এই যে ম্যাথিউ পার্কার, এখান থেকে কী পেলাম, কিউরিয়াস, তার মানে কি ইনকুইজিটিভ পার্সন। তাহলে অপশান কোনটা হবে, অপশান বি, ইনকুইজিটিভ পার্সন। ওকে, বোঝা গেল কি? ঠিক আছে, এবার আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব। চলো, কী দেওয়া আছে দেখো, ইডিয়ামটা দেওয়া রয়েছে কি গো দি হোল হগ। ওকে, তারপর দেওয়া আছে 4টে অপশানস। কী কী আছে না, ডেসপাইট মাচ ডিফিকাল্টি, অল ডে লং, ডু সামথিং থরোলি অ্যান্ড ইন দ্য বেস্ট কন্ডিশন। ওকে, ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে একটা জিনিসের হিন্ট কিছুটা আছে কি গো দি হোল হগ। দেখো হোল
ওকে, তাহলে এইখান থেকে আমরা অ্যাপারেন্টলি একটা মানে বের করতে পারি কি, হোল আছে মানে কি কমপ্লিটলি বা থরলি, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, কমপ্লিটলি বা থরলি। ওকে, তাহলে কমপ্লিটলি বা থরলি যখন পাচ্ছি তখন দেখো চারটে অপশানের মধ্যে কোনটা হবে, অপশান সি। দেখো দেওয়া আছে কি, ডু সামথিং থরলি, মানে কোনো একটা কাজকে কমপ্লিট করা বা কোনো একটা কাজকে সম্পূর্ণ করা। ওকে, এটাই হচ্ছে কি গো দি হোল হগ। ওকে, বোঝা গেল। চলো নেক্সট দেখে নিই আমরা কি কোয়েশ্চেন্স আছে। নাম্বার 3 কোয়েশ্চেন দেখো দেওয়া আছে কি, বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু। ওকে, বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু, চারটে অপশান দেখে নিই কী কী রয়েছে। টর্চার উইদাউট এনি কজ, আর কি রয়েছে ডিফিট বাই এ বিগ মার্জিন, আর কি রয়েছে বিট সিভিয়ারলি, আর একটা রয়েছে নান অফ দিস। তাহলে আমাদের কাছে চারটে অপশান রয়েছে। আগে দেখে নিতে হবে এই যে বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু, এই কথাটার অ্যাকচুয়াল মানে কি, এর মানে কি অর্থে, ব্যাডলি বিটেন মানে কি খুব খারাপভাবে কি হওয়া, কারোর থেকে প্রহার করা পাওয়া, তাই তো? তাহলে প্রহিত অর্থে মানে কি কোনো জায়গা থেকে ব্রুইজড অর্থে হওয়া বোঝাচ্ছে। তাহলে এবার অপশানগুলো দেখো, টর্চার উইদাউট এনি কজ, ডিফিট বাই এ বিগ মার্জিন, বিট সিভিয়ারলি, বিট মানে কি প্রহার করা। তাহলে এখান থেকে আমরা বিটেন কথাটাই পাচ্ছি কি, তাহলে কোন অপশান পাচ্ছি, অপশান সি। ওকে, তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, অপশান সি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো, অ্যাট দি 11th আওয়ার, অ্যাট দি 11th আওয়ার। এবার চারটে অপশান দেখো কী কী রয়েছে, অ্যাট দি আর্লিয়েস্ট অপরচুনিটি, অ্যাট 11 AM, অ্যাট দি লাস্ট পসিবল মোমেন্ট, আর রয়েছে কি শর্টলি বিফোর নুন। তাহলে আমরা যদি এর আক্ষরিক অর্থটাতে যাই, মানে কি প্রত্যেকটা ওয়ার্ড ধরে অর্থ যায়, তাহলে কি পাচ্ছি দেখো 11th আওয়ার। তাহলে আমাদের মনেই হতে পারে 11th আওয়ার মানে কি 11টা, তাই তো? তাহলে অপশান কোনটা হওয়া উচিত ছিল, অপশান বি। কিন্তু না, এটা হবে না। কেন? কারণ ইডিয়ামসের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ড ধরে যে মানে পাওয়া যায় সেটা কিন্তু অ্যাকচুয়াল মিনিংয়ের থেকে আলাদা হয়। ওকে, তাহলে এই যে আমরা পাচ্ছি কি অ্যাট দ্য 11th আওয়ার, এর অ্যাকচুয়াল মানে কি দেখো, অ্যাট দি লাস্ট পসিবল মোমেন্ট, মানে কোনো একটা কাজ শুরু হওয়ার ঠিক আগে, এই সময়টাকে বলা হচ্ছে কি অ্যাট দি 11th আওয়ার। ওকে, তোমাদের যে প্রিপারেশান থাকবে সেটা যেন কখনোই অ্যাট দি 11th আওয়ার না হয়, প্রিপারেশান যেন আগে থেকে থাকে যে কোনো একটা এক্সামের জন্য। ওকে, কাজেই এই ওয়ার্ডটাকে বা এই পার্টিকুলার ইডিয়ামটাকে মাথায় রাখবে, এবং এর ক্ষেত্রে কি করবে, তোমাদের এক্সামসের প্রিপারেশনের ক্ষেত্রে এটাও জরুরি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আনসার পেলাম কোনটা, অপশান সি। ওকে, চলো নেক্সট কি আছে দেখা যাক। দেখো কি বলছে, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এ বোল্ট ফ্রম দ্য ব্লু। চারটে অপশান দেখো কী কী রয়েছে, এ ড্রপ ফ্রম দি স্কাই, অ্যান আনএক্সপেক্টেড শক, থান্ডার বোল্ট, আর রয়েছে কি ব্লু স্কাই। ওকে, কী রয়েছে দেখো, বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু কী অর্থে হয়, যেটা আমরা আগে থেকে একেবারেই এক্সপেক্ট করিনি বা যেটা আমাদের অ্যান্টিসিপেটেড ছিল না, যেটার ফলে আমরা কিছুটা অবাক হয়ে গেছি, এটা বোঝাতে আমরা কি ব্যবহার করি, বোল্ট ফ্রম দ্য ব্লু। তাহলে অবাক হয়ে যাওয়া বোঝাতে আমরা কোন এর মধ্যে চারটে অপশানের মধ্যে পাচ্ছি দেখো, পাচ্ছে কি ড্রপ ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে কোনো কিছু পড়েছে না, সেটা নয়। আনএক্সপেক্টেড শক, এটা ডেফিনেটলি, কেন যে আমরা কি বললাম একটু আগে, যেটা আমরা আগে থেকে ভাবিনি, আনএক্সপেক্টেড যেটা। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, অপশান, তাহলে কি পাচ্ছি আমরা, অপশান বি। থান্ডারবোল মানে তো তোমরা জানো, যেটাকে আমরা কি বলি, বজ্রপাত। এক্ষেত্রে আমরা আর কি লিখতে পারি, লাইটনিং। ওকে, আর ব্লু স্কাই এর মানে তো খুব সহজ, তোমরা জানো, এটা আর বলতে হবে না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, কাট কর্নার্স। ওকে, কি রয়েছে, কাট কর্নার্স। চারটে অপশান দেখে নি, কী রয়েছে, নো এফেক্ট, ইকোনমাইজ, স্টপ সাডেনলি, স্পিক ইল অফ। তো চারটে অপশানে যাওয়ার আগে আমাদের জেনে নেওয়া দরকার এই পার্টিকুলার
ইডিয়ামটার মানে কি? ওকে, কাট কর্নার্স মানে কি? কোনো কিছুকে অল্প খরচে কাজ চালানো। ওকে, তাহলে আমরা কি বলতে পারি এখানে? টু ডু সামথিং in the least expensive way. মানে কি? কোনো জিনিসটাকে খুব কম খরচে চালানো। তাহলে কম খরচে চালানো, এই চারটে অপশানের মধ্যে দেখো কোনটা আসছে? প্রথমটা আসছে কি নো এফেক্ট? আসছে না, একেবারেই আসছে না। অপশন বি দেখো ইকোনমাইজ। দেখো ইকোনমাইজ মানে কি? আমরা কি অর্থে জানি? কোনো কিছুকে অল্প খরচে চালানো। তাহলে অপশান বি আমরা সহজেই পেয়ে গেলাম। তাহলে কোনটা হচ্ছে? অপশান বি। ওকে, তাহলে এখান থেকে কোনটা পাচ্ছি আমরা? এখান থেকে আমরা পাচ্ছি কোনটা? অপশান বি। ওকে, বাকি দেখো দুটো অপশান রয়েছে কি স্টপ সাডেনলি মানে কি হঠাৎ করে কোনো কিছুকে থামিয়ে দেওয়া, আর কি রয়েছে স্পিক ইল অফ মানে অন্য কারোর সম্পর্কে খারাপ কথা বলা। তাহলে এখান থেকে আমরা মিনিং পেয়ে গেলাম। কি পেলাম এখান থেকে? যে ইকোনমাইজ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দেখো কি দেওয়া রয়েছে? এয়ার্স অ্যান্ড গ্রেসেস। ওকে, এয়ার্স অ্যান্ড গ্রেসেস চারটে অপশান দেখো কি রয়েছে? প্রিটেনশিয়াস ম্যানার, হ্যাপি, উইলিং আর ডিফেন্স। ওকে, হ্যাপি মানে সবাই তোমরা জানো হ্যাপি মানে কি। উইলিং মানে কি? যেটা আমরা কি অর্থে বলি? ইচ্ছুক বা এগ্রিং অর্থে। ওকে, আর ডিফেন্স মানে তো তোমরা জানো কোনো কিছু কী করা? রক্ষা করা বা প্রতিরক্ষা করা, সেফগার্ড করা। ঠিক আছে, এবার দেখো এই যে পার্টিকুলার ওয়ার্ড রয়েছে কি এয়ার্স অ্যান্ড গ্রেসেস, যখন তোমরা নাউনের ক্লাস পড়েছিলে তখন দেখবে এয়ার্স কথাটার একটা মানে ছিল, যেখানে কি ছিল? অ্যাফেক্টেড ম্যানার্স। ওকে, তাহলে আমরা যখন পাচ্ছি এয়ার্স অ্যান্ড গ্রেসেস, এর মানে কি? এর মানে হচ্ছে কোনো কিছুর প্রতি কোনো কিছু একটা ভান করা। ওকে, প্রিটেন্ড করা। তাহলে প্রিটেন্ড করা অর্থে তাহলে কি আমরা বলতে পারি? দেখো অপশান এ দেখো প্রিটেনশিয়াস ম্যানার, তার মানে কি? যেটা আমরা কি করতে হয়, যেটা অ্যাকচুয়ালি নয় অথচ সেটাকে দেখাতে হয়, মানে যেটাকে আমরা সহজ ভাষায় শো অফ করা বলতে পারি। তাহলে সেটাকেই আমরা কি বলছি? প্রিটেনশিয়াস ম্যানার। তাহলে এয়ার্স অ্যান্ড গ্রেসেস এর এই পার্টিকুলার ইডিয়ামটার মিনিং হচ্ছে কি? প্রিটেনশিয়াস ম্যানার। ওকে, এবার এইখানে একটা ছোট্ট জিনিস জানতে হবে, এই যে ওয়ার্ডটা আছে প্রিটেনশিয়াস, ওকে, এর ক্ষেত্রে আমরা একটা সিনোনিম জেনে রাখবো। কেন? আমাদের কি করতে হয়, যখনই আমরা কোনো নতুন ওয়ার্ড পাবো তার ক্ষেত্রে কিন্তু একটা দুটো করে সিনোনিম বা অ্যান্টোনিম জেনে নেওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে এর ক্ষেত্রে আমরা সিনোনিম কি পেতে পারি? এর ক্ষেত্রে পেতে পারি ওকে অস্টেন্টিশিয়াস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো? শি ইজ ইন দ্য হ্যাবিট অফ চিউইং দ্য কার্ড। শি ইজ ইন দ্য হ্যাবিট অফ চিউইং দ্য কার্ড। ওকে, তাহলে এখানে যে ইডিয়ামটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? সেটা দেওয়া আছে দেখো চিউইং দ্য কার্ড, তাই তো? এবার এই চিউইং দ্য কার্ড এই কথাটার মানে কি? অপশানগুলো কী কী আছে দেখো? অ্যাকিউজিং আদার্স, ব্লেমিং আদার্স, টু মিউজ অন আর ফরগেটিং থিংস বলে চারটে অপশানস দেওয়া রয়েছে। ওকে, এই চিউইং দ্য কার্ড এই পার্টিকুলার কথাটার মানে কি? মানে হচ্ছে কি টু থিঙ্ক ডিপলি। ওকে, আর কি বলতে পারি? আর বলতে পারি পন্ডার ওভার। তাহলে দেখো কি বলছি? টু থিঙ্ক ডিপলি অথবা পন্ডার ওভার মানে কি? কোনো বিষয় নিয়ে গভীর চিন্তাভাবনা করা, এটাকেই আমরা কি বলছি? চিউইং দ্য কার্ড। ঠিক আছে, এবার চারটে অপশান দেখো। অ্যাকিউজিং আদার্স মানে কি অন্যকে অভিযুক্ত করা, ব্লেমিং আদার্স অন্যকে দোষ দেওয়া, টু মিউজ অন মানে কোনো কিছুকে নিয়ে ভাবনা চিন্তা করা, আর অপশান ডি কি আসছে? ফরগেটিং থিংস মানে ভুলে যাওয়া। তাহলে খুব সহজেই বুঝতে পারছি এখানে আমাদের কোনটা হবে? কোনটা হবে? হবে অপশান সি, টু মিউজ অন। ওকে, বোঝা গেল? চলো নেক্সট যাওয়া যাক। কোয়েশ্চেন কি আছে দেখো? দেখো নেক্সট কি আছে? দ্য ফার্মার্স পেড দেয়ার ডিউজ ইন কাইন্ড। ওকে, আন্ডারলাইন পোর্শনটা ইডিয়াম, সেটা কি? ইন কাইন্ড। ওকে, এবার চারটা অপশান দেখে নেবো। উইথ লেস মানি, পেইড নো মানি,
পেড ইন গুডস আর হচ্ছে কি পেড 1/3। ওকে, এবার এই কথাটার পার্টিকুলার ইডিয়ামটার মানে আমাদের জেনে নিতে হবে কি ইন কাইন্ড। ইন কাইন্ড মানে কি, দেখো ফার্মাররা তাদের যে ডিউ ছিল সেটা ইন কাইন্ডে কি করেছে না পে করেছে। ওকে, এই ইন কাইন্ড কথাটার মানে কি, যদি আমাদের কাছে টাকা পয়সা না থাকে তাহলে আমরা কি করব, আমাদের কাছে যা কিছু পণ্য আছে তার ওই টাকা পয়সার বিনিময়ে আমরা ওই পণ্যটা দিয়ে দেব। ওকে, তার ফলে কি হবে, সেই শোধ করা হয়ে যাবে বা সেই যে ডিউটা আছে সেটাকে আমাদের পে করা হয়ে যাবে। তাহলে কি বুঝতে পারলাম, যে টাকা পয়সা যদি না থাকে তাহলে তার বিনিময়ে আমরা কি দিচ্ছি, তার বিনিময়ে কোনো পণ্য দিয়ে বা কোনো কিছু জিনিসপত্র দিয়ে তার শোধ মিটিয়ে দেওয়া। ওকে, তাহলে পণ্য বা কোনো জিনিসপত্র এখানের মধ্যে কোনটা অপশানে আসছে, দেখো গুডস মানে কি, আমরা নাউনের ক্লাসে পড়েছি না, গুডস মানে কি যেগুলোকে পণ্য বোঝানো হয়। তাহলে এখানে কোন অপশানটা পাচ্ছি, খুব সহজেই পেয়ে যাচ্ছি অপশান সি। বোঝা গেল কি? আর এ মানে কি উইথ লেস মানি মানে কম টাকা পয়সা, পেড নো মানি টাকা পয়সা একেবারেই না দেওয়া, আর পেড 1/3 মানে 1/3 দেওয়া। এটা তো বলা নেই, তাহলে আমাদের কি আছে ইন কাইন্ডে, তাহলে আমরা মানে কি পেলাম পেড ইন গুডস মানে অপশান সি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, অ্যাট ড্যাগার্স ড্রন। অ্যাট ড্যাগার্স ড্রন। ওকে, তাহলে এই যে পার্টিকুলার ইডিয়ামটা আছে এর মানে জানতে হবে, এবং তার সঙ্গে দেখো চারটা অপশান দেওয়া রয়েছে কি ফ্রেন্ডলি, অন ব্যাড টার্মস উইথ, অ্যাকোয়েন্টেড, আননোন। ওকে, চারটা অপশান দেওয়া রয়েছে কি ফ্রেন্ডলি মানে কি যেটা খুব বন্ধুত্বপূর্ণভাবে। ওকে, ব্যাড টার্মস উইথ মানে কি কোনো কিছু একটা খারাপ ইন্ডিকেশন বোঝাচ্ছে। ওকে, আর কি অ্যাকোয়েন্টেড মানে কি যেটা খুব পরিচিত, ফ্যামিলিয়ার এই সেন্সে। আর আননোন মানে তো সবাই জানো তোমরা, যেটা কি অপরিচিত বা অজানা। ঠিক আছে, তাহলে দেখো অ্যাট ড্যাগার্স ড্রন। ওকে, তাহলে এইটাকে আমরা কি বলবো, কোনো খারাপ বা নেগেটিভ অর্থে, মানে কারোর সাথে যদি আমরা হস্টাইল হই, ওকে, তাহলে আমরা কি বলতে পারি এখানে, টু বি bitterly hostile with each other। ওকে, তাহলে এই যে টু বি বিটারলি হস্টাইল উইথ ইচ আদার, এই যে পার্টিকুলার ওয়ার্ড, ওকে, যেটা রয়েছে আমরা কি এই যে পেলাম হস্টাইল, তাহলে এই হস্টাইল ওয়ার্ডটা থেকে কি বুঝতে পারছি আমরা, এখান থেকে বুঝতে পারছি তাহলে অপশান কোনটা হবে, অপশান হবে কোনটা দেখো, টু বি হস্টাইল উইথ ইচ আদার মানে কি খারাপ নেগেটিভ সেন্সে আসছে, তাহলে কোনটা আসছে অপশান বি। বোঝা গেল কি? চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। বেশ, কী আছে দেখো, দ্য বিলিফ ইন উইচ ক্রাফট ইজ লুজিং গ্রাউন্ড। দ্য বিলিফ ইন উইচ ক্রাফট ইজ লুজিং গ্রাউন্ড। ওকে, আন্ডারলাইন করা আছে কোনটা দেখো, লুজিং গ্রাউন্ড, তার মানে এই পোর্শনটুকু বা এই যে ইডিয়াম, এই ইডিয়ামসের মানে আমরা জেনে নিলে উত্তর করতে পারবো। আগে চারটা অপশান দেখো কী রয়েছে, বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, বিকামিং পপুলার, বিকামিং পাওয়ারফুল আর লুজিং প্রিন্সিপাল। ওকে, লুজিং গ্রাউন্ড কী করা অর্থে বোঝায়, যেটার একটা সময় ইম্পর্টেন্স ছিল বা যেটাকে একটা সময় খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছিল, মানে কি তার যে গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতাকে হারানো। ওকে, মানে কি সেই জিনিসটার প্রতি মানুষের যে গ্রহণযোগ্যতা বা তাকে যে গুরুত্ব দেওয়ার প্রবণতা, সেইটা কমে যাওয়াকেই আমরা কি বলি লুজিং গ্রাউন্ড। ওকে, তাহলে কমে যাওয়া অর্থে মানে কি যেটা আর আগের মতো যার অ্যাকসেপ্টেন্স নেই, যার গ্রহণযোগ্যতা নেই, তাকেই আমরা কি বলছি লুজিং গ্রাউন্ড। তাহলে দেখো ভালো করে চারটে অপশনের মধ্যে খুব ইজিলি বলতে পারবে, দেখো এই যে পার্টিকুলার ওয়ার্ডটা আছে অ্যাকসেপ্টেবল, তারা দেখো লেস অ্যাকসেপ্টেবল মানে কি আগে অনেক বেশি অ্যাকসেপ্টেবল ছিল, এখন সেটা কমে যাচ্ছে, মানে কি তার অ্যাকসেপ্টেন্স আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দ্য বিলিফ ইন উইচ ক্রাফট ইজ লুজিং গ্রাউন্ড, এই পার্টিকুলার ইডিয়ামটা তাহলে মানে কি হলো অপশান এ, বিকামিং লেস অ্যাকসেপ্টেবল। ওকে, বাকি অপশানগুলো দেখো বিকামিং পপুলার, তাই কি পপুলার হয়ে যাচ্ছে, একেবারেই নয়। বিকামিং পাওয়ারফুল, না শক্তিশালী তো হচ্ছেই না। আর কি রয়েছে লুজিং প্রিন্সিপাল, মানে তার যে নীতি সেটাকে হারিয়ে ফেলা, সেটা নয়। তাহলে আমরা অপশান পেয়ে গেলাম কোনটা অপশান এ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দেখো কি দেওয়া রয়েছে, আই গেভ হিম আ পিস অফ মাই মাইন্ড। ওকে, আই গেভ হিম আ পিস অফ মাই মাইন্ড। এবার দেখো যেটা আন্ডারলাইন করা রয়েছে এর মানে কি, এই পিস অফ মাই মাইন্ড মানে কি আমার মনের এক টুকরো দিয়ে দেওয়া, তাই তো,
এটাই তো মানে বোঝাচ্ছে না, এটা মানে নয়। কারণ এটা মানে কি, প্রত্যেকটা ওয়ার্ড ধরে মানে করলে এটা পাই, কিন্তু ইডিয়ামের ক্ষেত্রে সেটা করা যাবে না। তাহলে এই পার্টিকুলার ইডিয়ামটার মানে কি হচ্ছে কি, কাউকে রাগ দেখানো বা কাউকে বকাঝকা করা বা কাউকে কি করা, বকা। ওকে, তাহলে দেখো চারটে অপশানের মধ্যে আমরা কীভাবে পেতে পারি, দেখো কী রয়েছে, এক্সপ্রেস লাভ মানে কি তার প্রতি ভালোবাসা দেখানো, ফেল ইন লাভ মানে কি কাউকে ভালো লাগা, ভালো বা প্রেমে পড়া অর্থে, আর কি রিবিউকড মানে কি কাউকে বকাঝকা করা। ওকে, আর রয়েছে কি ট্রাস্টেড হিম, কাউকে বিশ্বাস করা। তাহলে আমরা এখান থেকে পিস অফ মাই মাইন্ড কী অর্থে, বকাঝকা করা অর্থে। তাহলে কি পাবে, সহজেই আমরা পেয়ে যাব কোনটা পাবো, অপশান সি, রিবিউকড। ওকে, তাহলে এই রিবিউকডের ক্ষেত্রে আমরা আর কি সিনোনিম লিখতে পারি, রিবিউকডের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, চাইড মানেও কিন্তু কি বকাঝকা করা। আর কি লিখতে পারি, স্কোল্ড, SCOLD, এর মানেও কিন্তু কি বকাঝকা করা। ঠিক আছে, তাহলে এর মধ্যে কোনটা অপশান পেলাম, অপশান সি। ওকে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, হোল্ড ফায়ার। আক্ষরিক অর্থ যদি আমরা ধরি, অ্যাজ ইফ মনে হবে কি আগুনকে আটকে রাখা, তার মানে কি তাই আসছে। তাহলে সেরকম যদি হতো তাহলে অপশান নিশ্চয়ই সেরকম অনুযায়ী হতো। এই হোল্ড ফায়ার, এই পার্টিকুলার কথাটার মানে কি, হোল্ড ফায়ার মানে হচ্ছে কোনো কাজ ফেলে রাখা বা কোনো কাজকে দেরি করে করা, মানে কি ডিলে করা। ওকে, কোনো কাজ করতে গিয়ে ডিলে করাকেই আমরা কি বলছি, হোল্ড ফায়ার। ওকে, চারটে অপশান যেগুলো রয়েছে দেখো কি আছে, টু ডিলে ডুইং সামথিং, কোনো কাজ করাতে দেরি করা। অপশান বি দেখো ক্যাচ ফায়ার, মানে যেটা লিটারাল মিনিং যে আগুন ধরে যাওয়া। প্রিভেন্ট ফায়ার, আগুনকে আটকে দেওয়া। আর কি রয়েছে, ম্যাগনিফাই করা মানে কোনো কিছুকে বড় করে দেখানো, এলিভেট করা। ওকে, তাহলে এর ক্ষেত্রে আমরা কি ওয়ার্ড পেতে পারি, এলিভেট। ওকে, তাহলে দেখো দেরি করা অর্থে অপশান কোনটা পাবো, খুব সহজেই আমরা পেয়ে যাব কোনটা, অপশান এ, টু ডিলে ডুইং সামথিং। বোঝা গেল কি, টু ডিলে ডুইং সামথিং, এটাই পাচ্ছি আমরা কোনটা, কোয়েশ্চেন নাম্বার 13, হোল্ড ফায়ারের ইডিয়ামটার মানে কি হচ্ছে, টু ডিলে ডুইং সামথিং। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, উই ডিডেন্ট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল বাট ইট ওয়াজ এ কেস অফ হবসনস চয়েস। কি বলছে, উই ডিডেন্ট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল বাট ইট ওয়াজ আ কেস অফ হবসনস চয়েস। তাহলে আন্ডারলাইন করা রয়েছে কোনটা, হবসনস চয়েস। একটা জিনিসকে এতক্ষণ লক্ষ্য করে দেখলে, আমরা যে কতগুলো কোয়েশ্চেন্স করেছি সেখানে দেখো কোনো ক্ষেত্রে যে ইডিয়ামটা থাকছে সেটা শুধুমাত্র ইডিয়ামটা দেওয়া হচ্ছে, আবার কোনো ক্ষেত্রে কিন্তু একটা সেন্টেন্স মধ্যে ওই ইডিয়ামটাকে রেখে দেওয়া হচ্ছে। তার মানে কোয়েশ্চেন্স কিন্তু দুরকমভাবেই আসতে পারে। ঠিক আছে, চলো তাহলে কি বলছে দেখো, হবসনস চয়েস। এই হবসনস চয়েস এই কথাটার বা এই ইডিয়ামটার মানেটা জানবার আগে একটুখানি জেনে নিই হবসন ব্যক্তিটা আসলে কে। ওকে, এই হবসন কে না, হবসন হচ্ছে একজন হস্টলার। ওকে, হর্সলার মানে কারা, যারা ঘোড়া বা হর্স তাদেরকে দেখাশোনা করা। ওকে, তাহলে এই হবসন কী করতেন না, ঘোড়াদের দেখাশোনা করতেন। ওকে, অরিজিনটা কীভাবে এসছে দেখো, এই যে হর্সলার বা তিনি যখন এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন, তাহলে হবসন কী করতেন, কাউকে পার্টিকুলারলি কোনো ঘোড়া চুজ করতে দিতেন না। মানে তিনি কাউকেই কোনো রকমভাবে কোনো চয়েস দিতেন না। তার যে দেওয়া অপশান সেটা অ্যাকচুয়ালিভাবে কোনো অপশান নয়। কারণ কি, কারণ যে জিনিসটা থাকতো সেখান থেকে কারোর বেছে নেওয়া ছিল না। মানে হবসন কাউকে কোনো রকম চয়েস দিতেন না, মানে হবসনস চয়েস মানে অ্যাকচুয়ালি নো চয়েস। বোঝা গেল কি, এবার অপশানগুলো দেখো কি রয়েছে, অপশান এ স্টেট অফ ডিলেমা, অপশান বি টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল, আর কি রয়েছে টিচার্স চয়েস আর ইকোনমিক্যাল। ওকে, তাহলে দেখো হবসন চয়েস এক্ষুনি কি বুঝলাম আমরা, যে কোনো রকম চয়েস না রাখা মানে কি যেটা আছে সেটাকেই তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে এই চারটে অপশানের মধ্যে খুব সহজেই বলে দিতে পারবো কোনটা, অপশান বি। কেন, এই যে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল মানে কি নো চয়েস। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অপশান বি। বোঝা গেল কি, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কি আছে, হি সেজ হি হ্যাজ ইনভেন্টেড আ টাইম মেশিন হুইচ ইজ ক্লিয়ারলি আ লোড অফ
cobblers কি বলছে he says he has invented a time machine which is clearly a load of cobblers আন্ডারলাইন করা রয়েছে কোনটা a load of cobblers তাই তো এই লোড অফ কপলার্স কি অর্থে আমরা জানি লোড অফ কবলার্স হচ্ছে কি যে জিনিসটার কোনো ভ্যালিউ নেই একদম বোকা বোকা জিনিস এটা কি আমরা কি বলছি লোড অফ কবলার্স তাহলে এই চারটে যে অপশান দেওয়া রয়েছে এর মধ্যে বোকা বোকা অর্থে বা যার কোনো ভ্যালু নেই এটা কি অর্থে আমরা করতে পারি দেখো খুব সহজ কি জেনুইন গ্রেট ননসেন্স নাকি সিগনিফিক্যান্ট তাহলে যদি আমরা এইটা অর্থে কি বলছি আমরা তাহলে যেটা বোকা বোকা মানে কি এই লোড অফ কপলার্স কি অর্থে হয় আমরা বলতে পারি কি হোয়াট ননসেন্স ওকে তাহলে এর অ্যাকচুয়াল মিনিং কি পেলাম হোয়াট ননসেন্স তাহলে খুব সহজেই আমরা বলতে পারবো কোনটা অপশান সি ননসেন্স ওকে সিগনিফিক্যান্ট মানে কি যার ভ্যালু আছে ভ্যালুয়েবল ওকে যেটা ইম্পর্টেন্ট সেই অর্থে আমরা সিগনিফিক্যান্ট বলি ওকে তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম অপশান সি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক দেখো কি বলছে টু রিড বিটুইন দ্য লাইন্স একদম ডিরেক্ট ইডিয়ামটাকে দিয়ে দেওয়া হয়েছে এখানে কোনো সেন্টেন্স দেওয়া নেই ওকে আমাদের মানে জানতে হবে কি টু রিড বিটুইন দ্য লাইন্স ওকে এর মানে কি টু রিড বিটুইন দ্য লাইন্স মানে কি কোনো কিছু পড়ার পর তার মধ্যে থাকা যে ইনহারেন্ট বা ইমপ্লিসিট যে মিনিংটা আছে সেটাকে বুঝে নেওয়াটাকে আমরা বলছি টু রিড বিটুইন দ্য লাইন্স মানে কি টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনহারেন্ট মিনিং ওকে তাহলে কি বললাম এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি কি টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনহারেন্ট মিনিং ওকে তার মধ্যে যে অন্তর্নিহিত মানেটা আছে সেটাকে বুঝে নাও এবার দেখো চারটে অপশান পড়ে দেখো কি দেওয়া রয়েছে না টু কনসেন্ট্রেট মনোসংযোগ করা টু রিড কেয়ারফুলি যত্ন সহকারে কোনো কিছু পড়া টু সাসপেক্ট সন্দেহ করা আর কি রয়েছে টু গ্র্যাস্প দ্য হিডেন মিনিং তাহলে এই যে আমরা ওয়ার্ডটা পেয়েছি ইনহারেন্ট মানে কি অন্তর্নিহিত তাহলে তারই একটা সিনোনিম পাচ্ছে কি হিডেন মিনিং তাহলে কোনটা হবে খুব সহজভাবেই গেস করা যায় কি অপশান ডি মানে কি টু গ্র্যাস্প দি হিডেন মিনিং মানে কি টু আন্ডারস্ট্যান্ড দি ইনহারেন্ট অর হিডেন মিনিং ওকে এটা কি আমরা কি বলছি টু রিড বিটুইন দ্য লাইন্স ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক কি বলছে দেখো বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ ওকে এই পার্টিকুলার যেটা দেওয়া রয়েছে এর মানে কি বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ মানে কি খুব কি অর্থে খুব ন্যারো মার্জিন ওকে খুব ন্যারো মার্জিনে যদি হয় তাকে আমরা কি বলছি তাহলে আমরা এখানে কি বলতে পারি বাই এ ভেরি ন্যারো মার্জিন ওকে তাহলে বাই আ ভেরি ন্যারো মার্জিন ওকে তাহলে এই ক্ষেত্রে দেখো চারটে অপশান দেখো কী কী রয়েছে হার্ডলি ইন টাইম হারিডলি ন্যারোলি হার্ডলি মানে কি আমরা তো অ্যাডভার্ব ক্লাসে পড়েছি হার্ডলির মিনিং সবসময় কী অর্থে নেগেটিভ সেন্স ইউজ করা হয় তাই তো ইন টাইম মানে কি সময়ের মধ্যে হারিডলি মানে কি তাড়াতাড়ি করে ওকে আর কি রয়েছে ন্যারোলি মানে কি খুব অল্প কিছুর মধ্য দিয়ে মানে কি ন্যারো সংকীর্ণ বা সরু অর্থে তাহলে দেখো বাই আ ভেরি ন্যারো মার্জিন এর মানে কি পাচ্ছি যেটা পার্টিকুলার ইডিয়ামটা দেওয়া আছে তার মানে কি না বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ মানে বাই আ ভেরি ন্যারো মার্জিন তাহলে এখানে কি পাবো এখানে পাচ্ছি অপশান ডি ন্যারোলি ওকে বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক কী দেওয়া রয়েছে দেখো জুডাসেস কিস ওকে কি রয়েছে জুডাসেস কিস এইটার এই যে পার্টিকুলার ইডিয়ামটা দেওয়া আছে এটার মানে জানতে হবে আমাদেরকে ওকে এছাড়াও আর কি জানতে হবে এই জুডাস ওকে এই জুডাস অ্যাকচুয়ালি কী বা কে কোন ব্যক্তি বা কিছু কি এইটা আমাদেরকে জানলেই মানে এর অরিজিনটা জানলে আমরা খুব সহজেই কিন্তু
কী করতে পারবো, এর মানে জানতে পারবো। ওকে, জুডাস হচ্ছে একটা বিবলিক্যাল ক্যারেক্টার, মানে কি বাইবেল অনুযায়ী কি এই জুডাস কি করেছিল না, জেসাস খ্রাইস্ট তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। ওকে, তাহলে আমরা কি বললাম যে বাইবেল অনুযায়ী কি করেছিল, জুডাস জেসাস খ্রাইস্টের সাথে কি করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল বা বিট্রে করেছিল। তার মানে কি এই ব্যক্তির ওপর কি ভরসা করা যায় না, জুডাসের ওপর কখনোই ভরসা করা যায় না। তাহলে জুডাসের ওপর ভরসা করা মানে কি তার থেকে কোনটা আসা, তার থেকে কোনো কিছু নকল বা যেটা অ্যাকচুয়াল নয় সেই জিনিসটার ওপর ভরসা করা, সেটা কি একেবারেই সম্ভব নয়। তাহলে দেখো জুডাস কি অর্থে পাচ্ছি আমরা, যে বিট্রে করেছে, মানে তার কিস, তার মানে কি সেটা নিশ্চয়ই কী হবে না, রিয়েল হবে না, তোমার ডেফিনেটলি সেটা কী হতে হবে, ফলস হতে হবে। তাহলে কোনটা অপশান পাবো, অপশান সি, ফলস লাভ। ওকে, তাহলে জুডাস ইজ কিস, এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ফলস লাভ। ওকে, আর জুডাস তাহলে কি বললাম, জুডাস কি অর্থে বলছি আমরা, জুডাসকে আমরা বলছি কি এটা একটা কি ক্যারেক্টার, বিবলিক্যাল ক্যারেক্টার। বিবলিক্যাল কেন বলা হচ্ছে, কারণ আর বাইবেলে রয়েছে। ওকে, আর কি বলেছিলাম না, এই জুডাস কি করেছে না, বিট্রে করেছিল কাকে, জেসাস খ্রাইস্টকে। ওকে, তাহলে কি হলো, জেসাস ক্রাইস্টের সাথে বিট্রে করেছিল, তাহলে জুডাসের কিস অর্থে কী পাচ্ছি আমরা, ফলস লাভ। ঠিক আছে, চলো বাকি যে অপশানগুলো আছে দেখো, প্লেটোনিক লাভ, ওকে, সেন্সুয়াল লাভ, ওয়ার্ল্ডলি লাভ, তাহলে আমরা কি পেয়ে গেলাম এখান থেকে, ফলস লাভ। ওকে, প্লেটোনিক লাভ এই কনসেপশনটা কীরকম, এই কনসেপ্টটা কীরকম, প্লেটোনিক লাভ হচ্ছে এমন এক ধরনের লাভ যেখানে কিনা কোনো রকম কোনো সেক্সুয়াল ডিজায়ার থাকে না, এটা কি আমরা কি বলছি, প্লেটোনিক লাভ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমাদের যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো, টু ক্যাচ এ টার্টার, কী রয়েছে, টু ক্যাচ এ টার্টার। ওকে, তাহলে কি আছে, এই যে টু ক্যাচ এ টার্টার, তাহলে এই টার্টারটা কী জিনিস, এটাকে আমাদেরকে একটু জানতে হবে। টার্টার কী অর্থে ভাবা হয়, টার্টার হচ্ছে ডেঞ্জারাস পারসন। ওকে, তাহলে টার্টার কী অর্থে বলছি, ডেঞ্জারাস পারসন, তার মানে এর মানে কি পাচ্ছি, টু ক্যাচ এ টার্টার মানে কি, টু ক্যাচ আ ডেঞ্জারাস পারসন। ওকে, এই ডেঞ্জারাস পারসন কী অর্থে, আমরা যাকে ভেবেছিলাম তার ক্যাপেবিলিটির থেকে আরও বেশি ক্যাপেবিলিটি সম্পন্ন কোনো একজন ব্যক্তিকেই আমরা কি বলছি, টু ক্যাচ এ টার্টার। ওকে, এবার চারটে অপশান দেখো কী রয়েছে, টু ক্যাচ অ্যান এনিমি মানে কি শত্রু, তাই তো, টু ফাইট দি এনিমি শত্রুর সঙ্গে লড়াই করা, আর কি রয়েছে, টু ফেস ইন অপোজিশন হু ইজ আনইকুয়াল। ওকে, আর কি রয়েছে, মিট আ কম্পিটিটর, কম্পিটিটর কী অর্থে, যার সঙ্গে আমরা কম্পিট করছি। ওকে, তাহলে কি বললাম, টার্টার কী অর্থে, যাকে আমরা ভেবেছিলাম একরকম হতে পারে কিন্তু তার থেকেও কিন্তু হয়তো বেশি দেখা গেল সেই লোকটা ভয়ঙ্কর। ওকে, তাহলে ডেঞ্জারাস পারসন। তাহলে দেখো ভালো করে কি বলেছে দেখো, টু ফেস দি ইন অপোজিশন হু ইজ আনইকুয়াল। আনইকুয়াল মানে কি, আমরা ভেবেছিলাম হয়তো কি আমাদেরই ইকুয়াল, আমাদেরই সমান, কিন্তু দেখা যাচ্ছে কি যে কিনা আনইকুয়াল, আমাদের থেকে হয়তো বেশিই শক্তিশালী। ওকে, তো বা বেশি ডেঞ্জারাস। তাহলে টু ক্যাচ আ টার্টার এর মানে তাহলে আমরা কি পাচ্ছি, এর মানে পাচ্ছি আমরা অপশান সি, টু ফেস ইন অপোজিশন হু ইজ আনইকুয়াল। বোঝা গেল কি, তাহলে দেখো এই ক্ষেত্রে বা যতগুলো কোয়েশ্চেন্স আমরা সলভ করলাম তার ক্ষেত্রে কি দেখতে পেলাম যে কীরকমভাবে কোয়েশ্চেন্স আসে, নর্মালি দুরকমভাবে আসছে। একটা কি, যে ইডিয়ামটা দেওয়া রয়েছে শুধুমাত্র সেই ইডিয়াম এবং চারটে অপশান, আর কি রয়েছে একটা সেন্টেন্সের মধ্যে ইডিয়ামটাকে রাখা রয়েছে, সেখানে আন্ডারলাইন করা রয়েছে এবং তারপর চারটে অপশান দেওয়া রয়েছে, তাহলে দুরকমভাবেই আসতে পারে। ওকে, আর এই যে ইডিয়ামসগুলো এতক্ষণ করা হলো এগুলো কিন্তু তোমাদের কামিং WBCS প্রিলি 2023 বা অন্যান্য যে সমস্ত পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম বা স্টাফ সিলেকশন কমিশনের যে সমস্ত CGL, CHSL, MTS বা অন্যান্য যে এক্সাম আছে এর ক্ষেত্রে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। ওকে, চলো, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো।